তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, আহা কি মারাত্মক করেছে গানটা ভাই। গানটার লিরিক্স ওয়াইজ ইটসেলফ আ ফ্যান্টাবুলাস সং। গানটা চলে এসছে প্রায় 37 মিনিটস আগে, আমি যখন ভিডিওটা শ্যুট করছি। বন্ধুরা আমি বুঝতেই পারিনি গানটা কখন এসছে, মানে জাস্ট আমার কাছে মানে জাস্ট ক্লিয়ারই হচ্ছিল না কি হচ্ছে, কেন হচ্ছে। এক একজন এক এক রকম পোস্ট করছে, এরকম দ্য শাকিব খান ইউনিভার্স তাদের পেজটা 7টার সময় বলে, আবার রাইহান রাফি বলে 5:30। তখন ঘড়িতে কিন্তু 5:30 বেজে গিয়েছিল বন্ধুরা, মানে আমার ঘড়িতেই প্রায় তখন, এখন বাজে আমার ঘড়িতে, আমি তোমাদেরকে এক্স্যাক্ট টাইমটা বলছি, এখন বাজে 6:12 আমার ঘড়িতে, তার মানে তোমাদের ওখানে নিশ্চয়ই 6:42 বাজে। তো বুঝতেই পারছো, এবার এখন থেকে 37 মিনিট আগে, মানে এই 6টার আশেপাশে তোমাদের ওখানে এসছে, আর আমাদের এখানে 5:30। আর আমি শ্যুটটা করছিলাম ভিডিওটা তখন বোধহয় 5টা সামথিং কিছু একটা বাজবে। যাই হোক, মানে এরকম একটা বিষয়। যাই হোক, 5:30 যে টাইমিংটা সেটা কোথাকার টাইম অনুযায়ী দেওয়া হয়েছিল, ইন্ডিয়ান টাইম অনুযায়ী দেওয়া হয়েছিল কি আই ডোন্ট নো, এবার তোমরাই বলবে পুরো বিষয়টা। যাই হোক, এসব বাদ দাও, গানটা কেমন হয়েছে। গানটা ইটসেলফ আ ফ্যান্টাস্টিক সং ভাই, আলাদা লেভেলের গান হয়েছে, আলাদাই লেভেলের গান হয়েছে। আমি গানটাকে নিয়ে কথা বলার আগে একটু ভিডিওটাকে নিয়ে কথা বলতে চাই ভাই। ভিডিওটাতে যেভাবে সিনেবট ক্যামেরার ব্যবহার করা হয়েছে বন্ধুরা, এই ক্যামেরাটা ইটসেলফ আ ভয়ঙ্কর ক্যামেরা। এই ক্যামেরার ব্যবহার কোন সিনেমায় ইউজ হয়েছিল বলে রাখি, মেগাস্টার শাকিব খান এই ক্যামেরাকে ব্যবহার করছেন, এটা একটা বড় পাওনার, কারণ এই সিনেমা এর আগে ব্যবহার হয়েছে জওয়ান সিনেমায়, এবং এই অ্যাকিউরেট এই রকম শট কিন্তু আমরা জওয়ানে দেখতে পেয়েছি। কীরকম দেখবে, একটা গান ছিল যেখানে রামাইয়া বস্তা ভাইয়া এরকমভাবে গানটা ছিল, এবং সেই গানটার ভিতরে ক্যামেরাটা একবার এখানে এরকমভাবে ঘোরে এবং ডবল শাহরুখ খানকে নেয়। তো সেই এক্স্যাক্ট সেম ক্যামেরা কিন্তু ব্যবহার হয়েছে বন্ধুরা এই সিনেমার ভিতরে, ইয়েস তুফান সিনেমার ভিতরে, যেখানে শাকিব খান একা এসে পুরো ওই সুন্দরী গো ওই লাইনটা বলে। তো জাস্ট আনবিটেবল, মানে দিল চুর করকে দিয়া ওই একটা পজিশন ভাই, আনবিটেবল লাগে। সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল, সেট ডিজাইন, কস্টিউম ডিজাইন ইটসেলফ আ ফ্যান্টাবুলাস। মেগাস্টার শাকিব খান, তাকে নিয়ে কি বলবো বন্ধুরা, কি বলবো, তাকে কি লাগছে দেখতে, তার ডান্স পারফরমেন্স, তার পুরো বাংলা নাচ বলে না, সেই বাংলা নাচ, না কোনো বড় কোনো ডান্সে ঋত্বিক রোশন মার্কা ডান্সের দরকার নেই, আমাদের দরকার বাংলা নাচ, যাতে নাচতে পারবো এমন স্টেপ দিক শাকিব খান, দা মেগাস্টার শাকিব খান, যিনি একদম ফাটিয়ে নাচতে পারবো, যাতে একদম ফাটিয়ে নাচা বলে না, সেই ফাটিয়ে নাচতে পারবো, সেই জিনিসটা কোথাও গিয়ে ফিল করেছি বন্ধুরা। এবং তার সঙ্গে সঙ্গে কি অপূর্ব লাগছে মিমি চক্রবর্তীকে ভাই, টপ হট লাগছে মিমি চক্রবর্তীকে ভাই। জাস্ট আমি অনেক দিন বাদে, অনেক বছর বাদে বোধহয় এইভাবে মিমি চক্রবর্তীকে দেখলাম, আর কি লাগছে তার যখন পাটা রিভিল হচ্ছে, মানে ইটসেলফ অফ ফ্যান্টাস্টিক, মানে এত লাস্যময়ীভাবে প্রেজেন্ট করা হয়েছে না মিমি চক্রবর্তীকে। রাইহান রাফি পারে। আর একটা জিনিস বলবো, গানটার প্রেজেন্টেশন, যেভাবে প্রীতম হাসানকে গানের ভিতরে ইনকর্পোরেট করা হয়েছে ভিডিওর ভিতরে ভাই, ও যেভাবে লিপসিং করছে, ও যেভাবে আসছে, সেটা আলাদা লেভেলের মজা দিচ্ছে, আলাদা লেভেলে। এবং যেভাবে রাইহান রাফি শেষে এসে এন্ট্রি নেয় একটা ছোট্ট করে, যে কাট বলে, ও মাই গড, এটাকে বলে গান ডিজাইন করা ভাই। মানে সিনেমা বিটুইন সিনেমা, এটা দারুণভাবে ডিজাইন করা হয়েছে, দারুণভাবে, আমার খুব ভালো লেগেছে। আই থিঙ্ক এটা একটা প্রমোশনাল সং হিসেবেই ব্যবহার হবে, এবং এই গানটা হয়তো সিনেমার শেষে আমরা শুনতে পাবো, আই ডোন্ট নো, বাট আমার এটা মনে হচ্ছে কোথাও গিয়ে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমাদেরকে আরও একটা জিনিস বলি, এবার আসি গানটার কথায়। গানটা কেমন হয়েছে অনেস্টলি বলবো, দেখো গানটা ইটসেলফ আমার জন্য ভীষণভাবে ওয়ার্ক করেছে, ভীষণ ভালো হয়েছে। বিশেষ করে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, আই নো যে আমাকে শুনতে খুব খারাপ লাগছে, বাট প্লিজ মানে এটাই বলবো যে এই লাইনটা শুনে তোমার কোমরটা নেচে উঠবেই, তোমার একবার মানে গুজবাম্পস হবেই, এটা কিন্তু একদম কনফার্মড বলতে পারি। কিন্তু আবার আরেকটা জিনিস, একটুখানি নেগেটিভ দিকও আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে। দেখো অনেস্টলি বলবো যেটা বলার, সেটা হচ্ছে এই গানটার বাকি যে লিরিক্স পোর্শনটা রয়েছে, সেই পোর্শনটা কিন্তু অতটা জমে নি বন্ধুরা, যতটা আমি এক্সপেক্ট করেছিলাম। এই মানে হুক লাইনটা যতটা জমেছে, বাকি লাইনগুলো কিন্তু অতটা মারাত্মক নয়, বা মিমি চক্রবর্তীর ভোকাল টেক্সচারে যে লাইনগুলো রয়েছে বা ইত্যাদি, সেগুলো অতটা ক্যাচি নয়। এবার এটা আমার ফার্স্ট টাইম শুনে মনে হয়েছে, এটা হয়তো আরও 4-5 বার শুনে বা 10 বার শুনলে কিন্তু আমি আমার মত বদল করতেই পারি, কারণ গান কোনো দিন একবার শুনে কিন্তু জাজ করা উচিত না, এটা আমার মনে হয়।
তবে আমি আবারও বলছি, শাকিব খানের বেস্ট সিনেমা আসতে চলেছে, কেরিয়ার বেস্ট ফিল্ম আসতে চলেছে তুফান। ভাই গানটা, ফার্স্ট গানটা জাস্ট উড়িয়ে দিয়েছে, লাগে উড়াধুরা, আজকে উড়াধুরা করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে, সব খেলা উড়িয়ে দিয়েছে ভাই, আলাদা খেলাই উড়িয়ে দিয়েছে, আলাদাই লাগছে। এবং গানটার ডিউরেশন মাত্র 2 মিনিট 46 সেকেন্ড, একদম ছোট্ট গান, ইটসেলফ গানটা ফাটিয়ে দিয়েছে। আমার জন্য গানটা ভীষণভাবে ওয়ার্ক করেছে। তোমাদের আর কি মতামত লাগে উড়াধুরা নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।